আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই বেবি শুটা তৈরি করে দেখাবো। এটা একদম ছোট্ট সাইজ, এটা নিউবর্ন বেবির জন্য স্মল সাইজ এটা। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সবার আগে আপনার ভিডিওটা দেখতে পারবেন, আর একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই শুটা তৈরি করার জন্য আমি মিল্ক কটন উল নিয়েছি আর হুক সাইজ নিয়েছি 4.5 mm। এটা 4.5 mm। প্রথমে একটা স্লিপ নট দিব। স্লিপ নট দিয়ে এই জায়গাটা 9টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9। 9টা চেইন করে প্রথম চেনটা স্কিপ করে দ্বিতীয় চেনের মধ্যে 2টা হাফ ডাবল ক্রোশি করব। 1, এই হচ্ছে 2। তারপরে এখানে 6টা চেনের মধ্যে 6টা হাফ ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5 আর এই হচ্ছে 6। তারপর লাস্ট এই যে এই চেনটার মধ্যে একটা চেনের মধ্যেই এই শেষের এই চেনটার মধ্যে আমি 6টা হাফ ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5 এই হচ্ছে 6। এই তো। তারপর এই যে এখানে এই যে 6টা চেনের মধ্যে এই যে 6টা হাফ ডাবল ক্রোশি করব পরপর, এই যে পরের এই চেনটায়। তারপর 6টার মধ্যে করব। এই প্রথমে একটা করলাম, 1 2 3 4 5 এই হচ্ছে 6টা চেনে 6টা হাফ ডাবল ক্রোশি করেছি। আর এই যে উপরে একটা চেনের মধ্যে যে 2টা হাফ ডাবল ক্রোশি করেছি, এই চেনটার মধ্যে আরও 2টা হাফ ডাবল ক্রোশি করব। এই 1 এই হচ্ছে 2। আর এই যে প্রথম হাফ ডাবল ক্রোশিটা এই জায়গাটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই আমার প্রথম শোল্ডের নিচের লাইনটা শেষ। এখন একটা চেন দিব। চেন দিয়ে এই ঘরটার মধ্যেই 2টা হাফ ডাবল ক্রোশি করব। 1 2। তারপর এইখানে 7টা হাফ ডাবল ক্রোশির উপর 7টা হাফ ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5 6 এ হচ্ছে 7। তারপর এই যে মাঝখানের এই যে 6টা মাঝখানের এই চেনটার মধ্যে যে এই চেনটা 6টা হাফ ডাবল ক্রোশি করেছি,
এই জায়গাটার মধ্যে 6টা হাফ ডাবল ক্রোশি ঘর, প্রত্যেকটা ডাবল ক্রোশি হাফ ডাবল ক্রোশির ঘরে 2টা 2টা করে হাফ ডাবল ক্রোশি করব। এই যে 6টার ঘরে 2টা 2টা করে হাফ ডাবল ক্রোশি করব। এই তো প্রথমে এখানে 1 2 3 4 5 হচ্ছে 6। এই তো 6টার ঘরে 2টা 2টা করে 12টা হাফ ডাবল ক্রোশি করলাম। তারপর এখানে 7টা হাফ ডাবল ক্রোশির উপর 7টা হাফ ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5 6 এই হচ্ছে 7। আর এই যে লাস্ট এই হাফ ডাবল ক্রোশিটার ঘরে 2টা হাফ ডাবল ক্রোশি করব। 1 2। আর এই যে প্রথম এখানে যে হাফ ডাবল ক্রোশিটা করেছি এটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই আমার এই যে জুতার নিচে এই যে শোলটা তৈরি। এখন উপরের এই অংশটা করব। এই অংশটা করার জন্য প্রথমে একটা চেন দিয়ে নিব। চেন দিয়ে এখন এই যে এইখানে এই যে চেনগুলি আছে হাফ ডাবল ক্রোশির, এখানে এই যে পেছনের এই লুপটার মধ্যে আমি কাজ করব। আর এই সামনের এই লুপটা রেখে দিব। তো এই যে পেছনের এই লুপটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। এখানে আমার 30টা ঘর আছে, 30টা ঘর গুনে নেবেন। হাফ ডাবল ক্রোশি 30টা আছে। এই সিঙ্গেল ক্রোশিটা করে এই জায়গাটা একটা মার্ক করে নিব, যাতে আমার করা গোনার মধ্যে সুবিধা হয়। তো প্রত্যেকটা এই যে চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এই যে প্রথমেই একটার মধ্যে করলাম, এখন 30টা হাফ ডাবল ক্রোশির উপর 30টা সিঙ্গেল ক্রোশি করব। কিন্তু পেছনের এই লুপটার মধ্যে এখানে পুরোটা রাউন্ড কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। এটা আমার এতটুকু পর্যন্ত কমপ্লিট। এই যে প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশি করেছি। তারপর এই যে প্রথম এই সিঙ্গেল ক্রোশিটার মধ্যে একটা এই যে জয়েন দিয়ে দিব, স্লিপ স্টিচ দিয়ে দিব এই ঘরটায়। এখন এখানে একটা চেন দিব, চেন দিয়ে এই যে এই ঘরটার মধ্যেই আবার একটা সিঙ্গেল ক্রোশি করব। এই উপরের দ্বিতীয় রাউন্ডটাও ঠিক একই রকম হবে। এই জায়গাটা আমি মার্ক করে নেব। এখন করব এই যে দোনোটা লুপ নিয়ে, দোনোটা লুপ নিয়েই আমি প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোশির ঘরে সিঙ্গেল ক্রোশি করব। এখানে 30টা ঘর আছে, 30টা ঘরে 30টা সিঙ্গেল ক্রোশি করব। এভাবেই পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই তো দ্বিতীয় রাউন্ডটা কমপ্লিট। এখন এই যে এখানে মার্ক করে রেখেছি এই জায়গাটায় একটা স্লিপ স্টিচ দিব। এখন এই জায়গায় একটা চেন দিয়ে আবার এই একই ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব। এটা যে মার্ক করে রাখবো। করে এখানে এই যে একটা সিঙ্গেল ক্রোশি করলাম, একটা ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করেছি। এখন এখানে প্রত্যেকটা ঘরে 9টা ঘরে 9টা সিঙ্গেল ক্রোশি করব। 1
এই যে একটা প্রথমে করেছি, এখন বাকি 8টা ঘরে করব। তো 1 2 3 4 5 6 7 8 এই হচ্ছে 9, মোট 9টা ঘরে করলাম। এই যে এখান থেকে যে চিহ্ন দিছে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা ঘরে সিঙ্গেল ক্রোশি করেছি। এখন করব এই যে এইভাবে হুকে একটা প্যাচ দিব, হাফ ডাবল ক্রোশি এইভাবে সুতাটা নিয়ে আসবো, কিন্তু হাফ ডাবল ক্রোশিটা আমি করব না। আবার একটা প্যাচ দিব পরের ঘরে, আবার এইভাবে এই যে সুতাটা নিয়ে আসবো, 2টা ঘর একসাথে হলো। তারপর এইভাবে সবগুলি নিয়ে আসবো, আবার একটা প্যাচ দিব, দিয়ে এই যে এই পরের ঘরটায় এইভাবে সুতাটা নিয়ে আসবো, আবার একটা দিব এর পরের ঘরে এই যে সুতাটা নিয়ে আসবো, 2টা করে একটা করে ঘর আমি কমাচ্ছি। এখানে 6 বার এইভাবে আমি করব, 6টা ঘর কমবে, মোট 12টা ঘরের মধ্যে আমি এইভাবে এই যে সুতাটা দিয়ে হাফ ডাবল ক্রোশি করে করে কমাবো। এখানে একটা হলো 2, তারপর এই যে আবার এইভাবে একটা, এই যে পরের ঘরেও এইভাবে প্রত্যেকটা লুপ ছেড়ে দিব, 1 2 3, 3টা হলো। তারপর আবার একটা প্যাচ দিব, এইভাবে লুপটা নিয়ে আসব, আবার একটা প্যাচ দিব, এই যে পরের ঘরের থেকে এইভাবে সুতাটা নিয়ে আসব। এই যে 5টা লুপ থাকবে, 5টা একসাথে ছেড়ে দিব। তারপরেরটা করব এই যে এইভাবে একটা, এইভাবে একটা, এই যে 5টা লুপ একসাথে ছেড়ে দিব। এখানে হলো কয়টা, 1 2 3 4 5, আরেকটা করব। এইভাবে একটা লুপ নিয়ে আসব, এইভাবে একটা লুপ নিয়ে আসব। তারপর এখানে 9টা সিঙ্গেল ক্রোশি আছে, এই 9টা সিঙ্গেল ক্রোশির উপর 9টা সিঙ্গেল ক্রোশি করব আমি এইভাবে। 1 2 3 4 5 6 7 8, এই যে 9, এই 9টা সিঙ্গেল ক্রোশি। প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশির উপর একটা একটা করে সিঙ্গেল ক্রোশি করব। এইভাবে করে এখন এই যে এই মার্ক করে রেখেছি, এই জায়গাটা একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, এই তো। তারপরে একটা চেন দিয়ে আমি পরের লাইনটা শুরু করব। আর এই যে এখানে এই যে জুতার শেপটা এসে পড়েছে, এই তো এখন পরের লাইনটা করব। পরের লাইনটা করার জন্য এই যে এখানে যে চেনটা করেছি, এই প্রথম সিঙ্গেল ক্রোশি, এই সিঙ্গেল ক্রোশিটার ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব। তো এটা আমি আবার এই যে এখানে মার্ক করে নিলাম। তারপর পরপর এখানে 8টা সিঙ্গেল ক্রোশি করব। তা আমি একটা করেছি, 1 2 3 4 5 6 এই 7, এই হচ্ছে 8। তারপর এই যে এখানে আমি হাফ ডাবল ক্রোশি করে এই যে ঘর কমিয়েছি, ঠিক এইখানে করেছি 6টা, আর এই জায়গায় করব 4টা। এই যে এইভাবে একটা প্যাচ দিব, দিয়ে এই যে এইভাবে একটা নিয়ে আসলাম, এখানে 3টা লুপ থাকলো, আবার একটা প্যাচ দিব, পরের ঘরে যাব, এইভাবে এনে 5টা লুপ একসাথে ছাড়বো। তারপর আবার একটা প্যাচ দিয়ে এই যে এই ঘরটায় এইভাবে একটা, আবার একটা প্যাচ দিব, দিয়ে এই যে এই পাশে এই ঘরটা নিব। এই যে 2টা করলাম, আবার একটা প্যাচ দিব, দিয়ে এই যে এইভাবে আবার একটা প্যাচ দিয়ে এইভাবে সবগুলো লুপ একসাথে ছাড়ব। আবার একটা প্যাচ দিব, এই আমার এই যে 4টা
ঘর কমলো। এই যে 1 2 3 এই যে 4, এই 4টা ঘর কমালাম। কমানোর পর এখানে 8টা সিঙ্গেল ক্রোশি করেছি, এই জায়গায়ও ঠিক 8টা সিঙ্গেল ক্রোশি হবে। 8টা সিঙ্গেল ক্রোশির জায়গায় 8টা সিঙ্গেল ক্রোশি করব, 8টা সিঙ্গেল ক্রোশির উপরে। এই যে 1 2 3 4 5 6 7, এই হচ্ছে 8। আর এই যে এখানে সিঙ্গেল ক্রোশির মধ্যে যে মার্ক করে রেখেছি, এটা খুলে এই জায়গাটা একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, দিয়ে একটা চেন দিয়ে বাস আমি সুতাটা কেটে দিব। এই তো আমার জুতাটা রেডি। এখন সাইডে এই বর্ডারটা দিব। এই তো এখন এই জুতার এই যে এইভাবে আমি এই যে এই অংশটা করব, এই ফিতাটা, আর এই বর্ডারটা দিব। তো প্রথমে এইভাবে ধরবো, এই যে এইভাবে ধরে এই যে এই মাঝখান, এটা হচ্ছে মাঝখানের। এই যে এখন এইখান থেকে 7টা ঘর নেব, এইখান থেকে নিব 6টা ঘর, 1 2 3 4 5 6 এই জায়গাটায়। প্রথমে একটা স্লিপ নট দিব, স্লিপ নট দিয়ে 18টা চেইন করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। 18টা চেইন করে এখন এখান থেকে আমি 6 নাম্বার ঘরটা নিব, 1 2 3 4 5 6, এই যে এই ঘরটায়, এই ঘরটার মধ্যে একটা এই যে সিঙ্গেল ক্রোশি করব, 6টা ঘরে 6টা সিঙ্গেল ক্রোশি করব, 2 3 4 5 হচ্ছে 6। তারপরে এখান থেকে আবার 6টা ঘরে 6টা সিঙ্গেল ক্রোশি করব, 1 2 3 4 5, এই হচ্ছে 6। তারপর 18টা চেইন করব ঠিক এটার মতো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 চেইন করে এখন আমি সুতাটা কেটে দিব। এইভাবে একটা আমি সুতাটা এটা কেটে দিব। এই তো জুতা। আর এই যে এখন নিচের এই বর্ডারটা দিব, এটা দেওয়ার জন্য এই যে এখানে আমি এই যে এই জায়গায় একটা লুপের এই যে এইখানে এই যে একটা এই পেছনের লুপটার মধ্যে আমি কাজ করেছি, আর সামনের এই যে এই লুপটা আছে, এই লুপটার মধ্যে আমি এখন এই বর্ডারটা দিব।
একটা স্লিপ নোট দিলাম। স্লিপ নোট দিয়ে এই যে এখান থেকে এই যে পেছনে এই লুকটা, এই লুকটা নিয়ে আসবো, এনে এখানে একটা একটু টাইট করে এটা করে নিব। এখন এই যে প্রত্যেকটা ঘরে একটা করে স্লিপ স্টিচ দিব, এই যে এইভাবে। এই প্রতিটা ঘরে একটা করে স্লিপ স্টিচ, একদম জুতার এই যে এই পাশে ঘুরায় এতটুকু পর্যন্ত, এই পাশটা দিয়ে। এই তো আমার এই যে লাস্ট এই ঘরটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। তারপর এই ঘরটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে দেব। এই তো আমার জুতোটা কমপ্লিট। এটা একদম নিউ বর্ন বেবির জন্য। আমার এটা কমপ্লিট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।